এই যে দেখেন পাম্পের লোকে পাম্পের লোকে আমাদেরকে দেখাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি স্টক আছে, তেলও আছে, মজুদ আছে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন কিন্তু এই যে দেখেন পাম্পের লোকে আমাদেরকে দেখাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি স্টক আছে, তেলও আছে, মজুদ আছে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন কিন্তু কোনো ট্রাবল নাই। হ্যাঁ, অথচ আমাদের আজকে 3 দিন যাবত এই রাতের 1টা 2টা 24 ঘন্টা এই সিরিয়াল। তাহলে 3 দিন যদি এই গাড়িগুলো সিরিয়াল দিয়ে তেল নেয়, তাহলে এই তেলগুলো কি তারা একদিনে চালাই ফেলে? ফুল টাঙ্কি করে তেলগুলো নিচ্ছে। হ্যাঁ, আজকে থেকে 300 টাকা করে দিচ্ছে, এর আগে তো ফুল টাঙ্কি করে নিচ্ছে। তাহলে ফুল টাঙ্কি তেল কি এরা একদিনে চালাই ফেলে? এই জন্য বলি সরকারকে যে ইমার্জেন্সি আপনারা করেন, প্রত্যেকটা বাসা বাড়িতে রেট দেন, নিশ্চিত কনফার্ম একদম করে তেল পাবেন। এখন 300 টাকা। হ্যাঁ, আমার দরকার ছিল, আমি বিশেষ করে রাইড শেয়ার করি, এটা আমাদের দরকারই। এখন আমি প্রায় 2.5 ঘন্টা সিরিয়াল দৌড়ে তারপরে আমি 300 টাকার তেল পাইছি। হয়তো সারাদিন চালাতে পারবো, আমার পুঁজি এতটুক। যারা রাইড শেয়ার করে তারা প্রতিদিনেরটা প্রতিদিনই নেয়, কারণ তাদের কাছে তো এমন থাকে না, টাকা থাকে না। ওই 300 টাকার তেল নিলে সারাদিন চলে। হ্যাঁ, আমাদের পুঁজি এতটুকুই, কিন্তু এত তেল যায় কোথায়? আমাদের প্রতিদিনেরটা প্রতিদিনে নেই। প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আর এই অবস্থা কারণ আমরা সকলেই জানি যে বৈশ্বিক কোনো একটা সমস্যার কারণে এই অবস্থাটা হচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি মনে করি আমাদের উচিত হবে বর্তমান সরকারকে এটা ভাবা, বিকল্প কোনোভাবে আমাদের এইভাবে দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। এবং এটা সত্যিই খুব হ্যাম্পারেবল, যেহেতু অফিস আদালত এবং সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত, অসম্ভব রকম সময় নষ্ট হচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট প্রায়। আহ, ভালো লাগছে যে একটা দিক থেকে যে এখানে একটা লিমিট করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ না করে যে তেল মনে হয় ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি স্যাটিসফাই যে না, তেল মনে হয় প্রচুরই মজুদ আছে। আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে, কারণ দীর্ঘমেয়াদী সিরিয়াল তখনই হতো যদি আনলিমিটেড তেল পাইতো, নিজের চাহিদা মতো পেত। তো আলহামদুলিল্লাহ ভালো, আমার মনে হয় এই ঝাঞ্ঝাটটা কেটে যাবে, মানুষ সচেতন হবে ইনশাল্লাহ। 40 মিনিট দাঁড়িয়ে আছি। তেল আছে আপনার, আর সর্বোচ্চ আছে আমার 3 লিটার মতো। কিন্তু কথা হচ্ছে এভাবে তো দাঁড়িয়ে থাকার কথা না, কখনো দাঁড়িয়ে থাকিনি। আমাদের তো শুনেছি নাকি 7 দিনের পর্যন্ত ডিপো আছে, মানে মজুদ আছে, ডিপোতে তেল দিচ্ছে। তাহলে আমাদের এই দীর্ঘক্ষণ তো 1.5 থেকে 2 ঘন্টা কেন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? আমার মনে হয় উচিত, যেগুলো অনেকগুলো ঢাকা শহর জেলা সদরেও বা থানা সদরেও অনেকগুলো পাম্প বন্ধ আছে, তেল থাকার কারণেও কেন পাম্প বন্ধ রাখবে এবং সংকটের সৃষ্টি করতেছে কেন? এই ধরনের সমস্যা তো সৃষ্টি হতে পারে না। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, ডিসি, এসপি এবং টিওনোর দ্বারা এটা নিয়ন্ত্রণ করে অবিলম্বে সকল পাম্প খুলে দেওয়া উচিত, তাহলে সরবরাহ ঠিক থাকবে। পাম্পের সরবরাহ তো ওই আগের মতনই আছে, এখনও ডিপু তো খোলা নাই, শুক্র শনি ডিপু বন্ধ। এখন কালকে ডিপু খুললে বোঝা যাবে সরবরাহ কীরকম হয়। এখন আপাতত বৃহস্পতিবার দিন আমরা স্বাভাবিক তেল উঠেছি, কিন্তু সেল বেশি। যতটুকু আছে এখন সেলের উপরে, এখন গাড়ি যেখানে আর কি ক্লিয়ার করা যায়, কারণ আমরা তো তেল বেশি উঠাইছিলাম, সেল তো বেশি। ডিজেল আমাদের শেষ হয়েছে আরও 2 দিন আগে, ডিজেলটা উঠানো হয় নাই, কারণ আমার এখানে অকটেনের ইটা বেশি। ডিজেল আমার এখানে খুব কম চলে, আমার অকটেনটাই চলে বেশি। হয়তো আমার তো ডিজেল নাই, আমার অকটেন। ডিজেলের গাড়ি আসলে পাবে, কারণ আজকে হবে না, ডিপু বন্ধ। এখন ডিপুতে গাড়ি আসতে রাস্তা জামজট আছে, কতক্ষণ লাগবে এটা তার বলা যায় না। আমাদের তো লাগে এখন ডিপুতে আর কি কতক্ষণ লাগে এটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। লোড আনলোড আছে, ডিপুতে সিরিয়াল আছে। আমার এখানে এসে তেল নামানোর একটা বিষয় আছে, কতক্ষণ লাগে এটা বলা যায় না।